নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি গুড় দিয়ে আমের ভাজা টক ঝাল মিষ্টি আচার বানাবো। এটা আমার বাড়ির ছেলেমেয়েদের খুবই প্রিয় আচার। তো দেখো, এই আচার বানানোর জন্য আমি এরকম বড় বড় আটিযুক্ত প্রায় 2 কেজি আম নিয়ে নিয়েছি। তো এই আমগুলোকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব। পিলার বা বটি যেটা দিয়ে সুবিধা হয় সেইভাবেই আমগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আমগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি এখন একটু চুন জলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। সেই জন্য দেখো, একটা গামলায় আমি বেশি করে জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ চুন দিয়ে দিলাম। চুন জলের মধ্যে সমস্ত আমগুলোকে ঘন্টা 2 ডুবিয়ে রাখবো, যাতে আমের কষ এবং টক ভাবটাও কমে যায়, আর আচার তৈরির সময় আমটা যাতে খুব সহজে ফেটে না যায়। তো দেখো, ঘন্টা 2 পরে আমি এই আমগুলোকে এবারে ভালোভাবে ধুয়ে নেব, যাতে চুনের জলটা খুব ভালোভাবে আমের গায়ের থেকে চলে যায়। এখন এই আমগুলোর ভালোভাবে জল ঝরিয়ে আমি রোদে বা ফ্যানের বাতাসে আমগুলোকে মোটামুটি ভালোভাবে একটু শুকিয়ে নেব। আমগুলো শুকোতে শুকোতে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে আমি প্রায় 25 গ্রাম মতন জিরে নিয়েছি, মানে ওই 7 থেকে 8 চামচ আমি জিরে নিয়েছি, 6 চামচ আমি ধনে নিয়েছি, আর এখানে 4 চামচ মৌরি নিয়েছি, 3 চামচ 5 ফোড়ন নিয়েছি, আর 7-8 খানা এরকম শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা অবশ্যই তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে নেবে। এখন এটাকে আমি একদম লো ফ্লেমে খুব আস্তে আস্তে করে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ উঠলে গ্যাসটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে এলে তারপর আমি এটাকে মিক্সিতে, দেখো আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। একদম পাউডারের মতন গুঁড়ো করব না, কিন্তু একটু খসখসে ভাব থাকবে, সেই হিসাবে এই আচারের মশলাগুলো কিন্তু আমি গুঁড়ো করেছি। ঘন্টা 3 পরে আমগুলো রোদ থেকে উঠিয়ে এনেছি। দেখো, আমগুলো মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটা আমি আচার বানাবো। তার জন্য দেখো, কড়াইতে এখানে আমি প্রায় 300 মিলিলিটার তেল নিয়ে নিয়েছি। তবে তোমরা যদি আচারে তেল ভালোবাসো তাহলে আরও কিন্তু তেল এখানে ব্যবহার করতে পারো। এখানে সরষা তেলেরই ব্যবহার করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি আমের টুকরোগুলো দিয়ে এইভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। 5-6 মিনিট পরে এরকম একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি প্রায় 6 চামচ মতন নুন দিয়ে দেব। তবে এই নুনটাও কিন্তু আমের টকের উপরেই নির্ভর করবে, সেই হিসাবেই নুনটা কম বা বেশি একটু ব্যবহার হতে পারে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দেখো প্রায় 700 গ্রাম এখানে আমি গুড়ের পাউডার ব্যবহার করছি। এটা আখের গুড়ের পাউডার। এর সঙ্গে আমি সমপরিমাণ চিনিরও ব্যবহার করছি, মানে এটা আমি গুড় আর চিনি দুটো দিয়েই এই আচারটা তৈরি করব। এখন নাড়াচাড়া করে এই গুড় চিনিটা আমের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই 4 থেকে 5 মিনিট পরে দেখবে চিনি বা গুড়টা প্রায় সমস্তই গলে গেছে। আচার তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, তবেই আচারের মধ্যে মিষ্টিটা আস্তে আস্তে করে ঢুকবে। মিনিট 5 পরে যখন আমের পাকটা বেশ একটু গাঢ় হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা সমস্ত মশলাটা আমের উপরে দিয়ে দেব। এবং এইভাবে নাড়াচাড়া করে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে আরও 5 থেকে 6 মিনিট আমি এই আচারটা পাক করব। এই আচার তৈরি করতে 25 থেকে 30 মিনিট মোটামুটি সময় লাগে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই আচারটা আস্তে আস্তে করেই তৈরি করতে হবে, তবেই আমের মধ্যে সমস্ত মশলা এবং মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। আচারটা দেখো এখন আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় 8-10 ঘন্টা ঢেকে রাখবো। 8-10 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে দেখো
কেমন পারফেক্টভাবে আমের ভাজা আচার তৈরি হয়ে গেছে। আর এই যে আচারের মধ্যে তেল দেখছো, এটা কিন্তু আচারটাকে সারা বছর বেশ ভালো রাখবে আর স্বাদেও ঠিক থাকবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। তবে সব বন্ধুদেরই অনুরোধ করব, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।